নমস্কার সবাইকে। আজকে আমি ভেবেছিলাম পিস পোলাও বা মটরশুঁটির পোলাও বানাবো, আর সেই রেসিপিটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তাই আমি প্রথমেই কাজু আর কিশমিশকে ভিজিয়ে নিয়েছি, আর গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি খানিকটা। এই বাটিটার 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। কেউ কাপ মেপে নিলেও নিতে পারো, বাড়িতে লোক সংখ্যা যেরকম সেই রকম অনুযায়ী নিতে হবে চালটা। এর মধ্যে আমি 1 বড় চামচের 1 চামচ আদা বাটা নিয়ে নিয়েছি, আর বড় চামচের 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। নিয়ে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার সাথে আদা বাটা আর ঘিটা মিশিয়ে নিয়েছি। এবার জলের পরিমাণটা দেখাই। 2 বাটি চাল নিয়েছিলাম, জল নিতে হবে তার ডবল বা 4 বাটি। তো আমি 4 বাটি চাল নিয়েও এর আগে অনেকবার পোলাও করে দেখেছি, চালটা একটু শক্ত থাকছে। তাই জন্য আমি 4 বাটির থেকে একটু বেশি জল নিয়েছি। বিনস কেটে নিয়েছি আর খানিকটা গাজর কেটে নিয়েছি। আমি হাঁড়িতে বানাবো, তাই হাঁড়ি গরম করে তার মধ্যে তেল দিয়ে নিয়েছি 4 চামচ, আর অল্প একটু ঘি মিশিয়ে নিয়েছি। এবারে সব গোটা গরম মশলাগুলো দিয়ে নিয়েছি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ দিয়ে নিয়ে তারপরে সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বিনস দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম আর মটরশুঁটি দিয়ে দিলাম। ঠিক করেছিলাম মটরশুঁটির পোলাও করব, তারপর বাড়িতে বিনস গাজর ছিল, তাই ভাবলাম এগুলোও খানিকটা দিয়ে ফ্রাই করা যাক কীরকম হয়। এর আগে আমি কখনো এটা করিনি, শুধু মটরশুঁটি দিয়েই করেছিলাম। তবে এটা দিয়ে করে দেখলাম যে এটার টেস্টটা কিন্তু সত্যি খুব সুন্দর আসছে। তারপরে সব সবজিগুলো যখন অর্ধেকটা ভাজা হয়ে গেছে তখন চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে অল্প একটু 1 মিনিট নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দিলাম। এতক্ষণ আমি ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। জল দেওয়ার পর ফ্লেমটাকে একবারে কমিয়ে লো ফ্লেমে করে দিলাম। এবারে নুনটা দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে ঢেকে চালটাকে সেদ্ধ হতে দিতে হবে 25 মিনিট থেকে 30 মিনিট মতো। 25 মিনিট হয়ে গেছে। এবারে দেখো চালটা একবারে সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবারে চিনি দেওয়ার পালা। চাল সেদ্ধ হওয়ার আগে চিনি দিয়ে দিলে চাল কিন্তু ঠিকমতো সেদ্ধ হবে না, তাই চালটা সেদ্ধ হওয়ার পরেই 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার চালটার সাথে চিনিটা মিশিয়ে দেব, আর ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো এর সাথে দিয়ে দিলাম। আমাদের পোলাও তৈরি হয়ে গেছে। ভেজিটেবিল পোলাও বলো, মটরশুঁটির পোলাও বলো। 1 চামচ ঘি দিয়ে দিলাম বেশ সুন্দর গন্ধ হওয়ার জন্য, আর খানিকটা গুঁড়ো করে রাখা গরম মশলা দিয়ে দিলাম। যে গরম মশলাগুলো প্রথমে তেলে ফোড়ন দিয়েছিলাম, সেই গরম মশলাগুলোকে শুকনো কড়াইতে একটু নেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলেই গুঁড়ো গরম মশলা হয়ে যাবে। আর সেটাকে শেষে মিশিয়ে দিলাম। দিয়ে এবারে খানিকক্ষণ ঢেকে রেখে দিলেই পুরো পোলাওটার মধ্যে ঘি গরম মশলার গন্ধটা ছড়িয়ে যাবে। তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু।